আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। হে যুবক, তুমি আল্লাহর পরিচয় জানতে চাও? আল্লাহর পরিচয় যদি জানতে চাও, আল্লাহ পাক তুমি রবকে, আল্লাহ পাক ঘোষণা করেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তার পরিচয় দিচ্ছেন আল্লাহ কে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ কে? যিনি ছাড়া কোনো মাবুদ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাবুদ কেমন মাবুদ? আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলাম, কোন যুবক বলে দিল আমি আল্লাহকে মানি, এই কথা বলে দেওয়ার মধ্যে কি আল্লাহকে মানা হয়ে গেল কিনা? আমার বাকি বিল্লাহ ভাই ওয়াজ করছিলেন আরবদের ব্যাপারে। একদল আরব এসে নবীকে বলল, নবী আমরা আপনার প্রতি ঈমান এনেছি। আল্লাহ কোরআনে বলেন, হে নবী আপনি বলুন, তোমাদের অন্তরে ঈমান আসেনি, বরং তোমরা বলো তোমরা ইসলামের মধ্যে এসেছো। আমরা এখানে যারা আছি আমরা সবাই ইসলামের মধ্যে আছি। কেন? আমাদের মাথায় টুপি আছে, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আমরা আজান হলে মসজিদে যাই, আমরা রোজা রাখি, আমরা হজ করেছি, আমরা কোরআনের মজলিসে বসি। কিন্তু ঈমান, আমাদের মধ্যে ঈমান আছে কিনা? ঈমান কাকে বলে? ঈমান হচ্ছে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক যুক্ত। ঈমান কি আপনি লক্ষ্য করে দেখেন, রাহমাতুল লিল আলামিন আপনার জামানায়, নবীর জামানায় একদল লোক ছিল যাদেরকে মুনাফিক বলা হতো। আপনারা মুনাফিক জানেন তো? মুনাফিক শুনেছেন তো নাকি? মুনাফিক কাকে বলে বলেন, কে বলবেন? বাবাজি বলেন, মুনাফিক কাকে বলে? জি বলুন। ভুলে যান, জলসা শুনতে এসেছেন, ভুলে যান, 1 ঘন্টা শিখে যান, আবার বক্তা উঠবেন, আবার ওয়াজ শুনবেন। দুটো ওলি আল্লাহর কাহিনী বলবো, 1 ঘন্টা শেষ হয়ে যাবে। এত বছর পরে শরীফ আমাদের লোক চান্স দিয়েছে, দুটো ওলি আল্লাহর গল্প শুনিয়ে চলে যাবো, আবার কখন 10 বছর পরে ডাকবে কোনো ঠিক নেই। ফলে যতক্ষণ থাকবো একটু শিখে যান। আমি বলি, মুনাফিক হচ্ছে নবীর জামানায় একদল লোক ছিল যারা নামাজ পড়তো। মুনাফিক নামাজ পড়তো না, রোজা রাখতো না, তারা নবীর জামানায় নামাজ পড়তো, রোজা রাখতো, সব করতো। কিন্তু এই মুনাফিকরা সব জাহান্নামে যাবে। কোরআনে আল্লাহ এই বিষয়ে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ নবীর জামানায় মুনাফিকদের সবচেয়ে বড় সমস্যা ছিল মুনাফিকদের মুখ আর অন্তরটা আলাদা ছিল। মুনাফিকরা মুখে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তারা মনে মনে আল্লাহকে মানতো না। তারা বলতো যে আমাদের বুদ্ধি, আমাদের শক্তি, আমাদের ক্ষমতা দিয়ে আমাদেরকে দুনিয়ায় কামিয়াব হতে হবে। তাহলে মুনাফিকদের লক্ষণ হচ্ছে যে মুনাফিকরা আল্লাহর প্রতি ভরসা করে না। আমি আপনাদেরকে, আমাদেরকে কাউকে মুনাফিক আমরা হয়েছি কিনা হইনি এটা বলবো না, কিন্তু আমি এটা বলবো যে আমরা একটু দেখি কোরআনের আলোতে আমাদের জীবন কি, আমাদের আমল কি। আল্লাহর পরিচয় জানতে গেলে আমাদেরকে জানতে হবে আসলে কি আমরা মুনাফিকদের অন্তর্ভুক্ত, কি আমাদের আমলটা ওই রকম? আমরা কি এটা বলি যে হ্যাঁ আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নেই? হ্যাঁ, আমরা কি এটা মন থেকে মানি যে আল্লাহই আমাদের রুজি দেওয়ার মালিক? আমরা কি মন থেকে এটা বলি আল্লাহই আমাদের হেফাজত করার? মুখ আর অন্তর। হে আল্লাহর বান্দা, শরীফাবাদের জওয়ানেরা, এ শরীফাবাদের যুবকেরা শুনে নাও, আল্লাহ পাকের প্রতি ঈমান আনার দৃষ্টান্ত কি? বাগদাদের জমিন, বৃদ্ধা মহিলা বাগদাদের জমিনে বাস করে, কোন স্বামী নেই, তার কোনো ছেলে নেই, কোনো মেয়ে নেই, দুনিয়ার জমিনে বৃদ্ধার কেউ নেই। আল্লাহর প্রতি ঈমান কি, আল্লাহর প্রতি বিশ্বাস কি, তার একটা দৃষ্টান্ত দিলে আপনি নিজেকে, খালি নিজেকে ওই জায়গায় কম্পেয়ার করুন, হায় হায় আমার অবস্থা কি। ওই বৃদ্ধা মহিলা বাগদাদের জমিনে, ওই বৃদ্ধা মহিলা কেউ নেই, তার স্বামী নেই, ছেলে নেই, মেয়ে নেই, কেউ নেই। বৃদ্ধা মহিলা কি করে? নিজের হাতে সুতো তৈরি করে, সুতো তৈরি করে বাজারে নিয়ে যায়, বাজারে বিক্রি করে, আর বিক্রি করে যা পয়সা পায় এই পয়সা দিয়ে সে কি করে সংসার চালায়। বৃদ্ধা গোটা বাগদাদে সবাই বৃদ্ধাকে চেনে, কেন না বৃদ্ধার একটা বড় গুণ, বৃদ্ধা কারো কাছে হাত পাতে না। সুবহানাল্লাহ বলবেন। আমরা যারা বসে আছি, আমাদের যদি পরিচয় কিছু থাকে, আমরা যদি কিছু, আমাদেরকে কেউ বলে ভাই কেমন আছো, আমরা বলি যে ভাই একদম ভালো না। কি অবস্থা? ভাই বলবে না খুব অবস্থা খারাপ।
হে আল্লাহর বান্দা, যুবকেরা, জওয়ানেরা, তুমি যেদিন থেকে আল্লাহর দুনিয়াতে থাকো আর বলো আমার অবস্থা ভালো নেই, তুমি যখন থেকে বলতে আরম্ভ করেছো তোমার ব্যবসা ভালো নেই, যখন থেকে তুমি বলতে লেগেছো তোমার অভাব হয়ে আছে, যখন থেকে তুমি দুনিয়ার জমিনে বলো যে তোমার অবস্থা ভালো নেই, শুনে নাও আল্লাহর জমিনে তুমি আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারবে না। আজ গোটা মুসলিম সমাজকে দেখুন, আপনি চারজন যুবক ছেলে পাড়ায় ঘুরেন, আপনি জিজ্ঞেস করেন চাচা কেমন আছো, আর বাবু ভালো নেই। ভাই কেমন ব্যবসা চলছে, আর ভাই বলিস নি খারাপ। আপনি দেখেছেন কোন মুসলমানকে বলতে আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছে? আপনি অভিযোগ করছেন আল্লাহর দরবারে সব সময়, ব্যবসা নেই, বাণিজ্য নেই, টাকা নেই, অভাব অভিযোগ। আল্লাহ বলছেন তুমি অভাবের অভিযোগ করেছো, তোমাকে অভাবী বানিয়ে রাখা হবে। আর যুবক তুমি আলহামদুলিল্লাহ বলতে শিখেছো, ভাই আল্লাহ যে অবস্থা রেখেছেন আল্লাহ শুকরিয়া, এইটা এখান থেকে শিখে যান। আপনি বলুন যে আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থা রেখেছেন, কি পাবেন? বৃদ্ধা কারো কাছে হাত পাতে না, বাবু আল্লাহ দরবারে আমার কোনো অভাব নেই, নিজের হাতে সুতো বেঁধেছে, সুতোকে মাথায় করে টুকরিতে করে নিয়ে বোঝা করে বাগদাদের জমিনে যাচ্ছে। বাগদাদের জমিনে গিয়ে পৌঁছেছে বৃদ্ধা, পৌঁছে কি করেছে না বিক্রি করতে যাবে, এমন সময় একটা চিল পাখি বৃদ্ধার ওই সুতার বান্ডিলটা নোকে করে নিয়ে উড়ে চলে গেছে। ছেলেরা বৃদ্ধাকে বলছে বুড়িমা তোমার সব সুতা নিয়ে চলে গেল। বৃদ্ধা আসমানের দিকে দেখছে, চিল পাখি সুতাগুলো নিয়ে উঠতে উঠতে চলে যাচ্ছে। বৃদ্ধা রাস্তার ধারে নিজের ঝুড়িটা রাখলো, রেখে একটা রাস্তার ধারে বসে আল্লাহর দরবারে হাত তুলেছে। হে আল্লাহর বান্দা, যুবকেরা, জওয়ানেরা, জলসার মজলিসে বসে আমরা আল্লাহর দরবারে আল্লাহর সাথে রাবেতা কানেকশন তৈরি করি। বৃদ্ধা মহিলা আল্লাহর দরবারে হাত তুলে আর বলে আয় রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার জমিনে আমার স্বামী নেই, আমার ছেলে নেই, আমার মেয়ে নেই, দুনিয়ার জমিনে আমার কেউ নেই, দুনিয়ার জমিনে আমার রুজির ওসিলা আমি নিজে হাতের মধ্যে সুতো তৈরি করি, আর এই সুতোগুলো আমি বাজারে বিক্রি করি, যা পয়সা পাই এই সুতো নিয়ে আমি আমার আমল আমার রুজির ব্যবস্থা করি। আল্লাহ আপনি জানেন দুনিয়ার জমিন আমি কারো কাছে হাত পাতি না, আমি দুনিয়ার জমিনে কারো কাছে হাত পাতি নাই, আল্লাহ আপনি জানেন, আর আপনি এটাও জানেন যে আমার কেউ নেই। হে আল্লাহ, আপনি বলেছেন তোমরা চাও আমি দেব, আল্লাহ আমি আপনার দরবারে চাইছি এই জন্য, কেননা আপনি চাইতে বলেছেন। আল্লাহ আমার রুজিটা পাখি নিয়ে চলে গেছে, আমার রুজির ব্যবস্থা নেই, আমি আপনার কাছে দোয়া চাইছি, আপনাকে জানিয়ে দিলাম আপনি আমার রুজির ব্যবস্থা করে দিন। ঈমান শুধু নিজেকে মুমিন ঈমানদার দাবি করলে ঈমানদার হওয়া যায় না। पक्का सुन्नी हो, पक्का मुसलमान हो, ये कहने पे ईमान नहीं है। ईमान वालों, अगर ईमान क्या है ये समझ में आ जाए तो फिर खुद को ईमान वाला दावा करो, वरना सिर्फ कहने से क्या फायदा। कहने वालों, अल्लाह का कौल है या अय्युहल्लज़ीना आमनू लिमा तक़ूलूना मा ला तफ़अलून, ऐ ईमान वालों क्यों वो कहते हो जो तुम करते नहीं हो। দাবি তো ইমানদার করা খুব সোজা। বুড়ি বলছে আল্লাহ আপনি জানেন আমার রুজির অভাব আছে, আর আমি আপনাকে জানাচ্ছি কারণ আপনাকে জানাতে বলেছেন আপনি। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, এই লোগো মাঙ্গো মুঝসে, হে লোকেরা আমার কাছ থেকে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আপনি কখনো আল্লাহর দরবারে আমরা চেয়েছি, ভোট এসে গেলে ভোটের নেতার কাছে বলি স্যার আমাদেরকে দেন, এলাকার কোনো বড় লোক এসে গেলে আপনি বলছেন ভাইজান মসজিদে আমাদের মসজিদ হবে একটু কিছু দেন, এলাকার কোনো বড় ব্যবসায়ী এসে গেলে আপনার কন্ট্রাক্টর এসে গেলে আপনি বলছেন দাদা একটা কাজ দেন। আপনি দুনিয়াতে লোককে বলেছেন, ওই লোক আপনার চাওয়া পূরণ করেছে অথবা করে। দুনিয়ার নেতা আপনি 10টা চেয়েছেন, একটা দিয়েছে আর দেয়নি। বড় লোকের কাছে আপনি 10টা চেয়েছেন, একটা দিয়েছে অথবা দেয়নি।
আপনি কোনোদিন অভিযোগ করেন না আপনি আল্লাহর জমিনে দুনিয়ার বড় লোক পয়সাওয়ালা লোকের কাছে হাত পাতেন, অথচ আপনার হাতকে কখনো সে ফেরত দেয়, কখনো দেয় না। অথচ আপনার রব বলেন, বান্দা রে আমি আল্লাহ আমার দরবারে চাও, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি আল্লাহ দিয়ে দেব। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে যখন কিছু চায় তার চাওয়াকে ফিরিয়ে দেওয়া হয় না। দুনিয়াতে যদি তার চাওয়া দেওয়া হয় আর যদি দুনিয়াতে তার চাওয়া না দেওয়া হয়, কিয়ামতের দিনে আল্লাহ পাক বান্দার ওই চাওয়াকে ফিরিয়ে ওর ওসিলাতে বান্দাকে জান্নাত দেবেন। দুনিয়াতে 100টা জিনিস চেয়েছি, 10টা পেয়েছি, 90টা পাইনি। নবীজি বলছেন কিয়ামতের দিনে বান্দাকে নেকি দেওয়া হবে, বাড়তি নেকি দেওয়া হবে, বাড়তি নেকি। বান্দা বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে এইসব নেকি করিনি, আমি তো দুনিয়াতে এইসব নেকি করিনি আল্লাহ, এই নেকিগুলো কিসের জন্য? আল্লাহ পাক বলেন, বান্দা তুমি অমুক দিন আমার কাছে অমুক জিনিস চেয়েছিলে, মনে আছে? বান্দা বলল, হ্যাঁ আল্লাহ আমি চেয়েছিলাম। তোমাকে দেওয়া হয়েছিল? না আল্লাহ আমি পাইনি। বান্দা দুনিয়াতে আমি তোমার ওটা দিইনি, এই জন্য তোমাকে আজকে ওই চাওয়ার বিনিময়ে এই নেকিটা দিলাম। আপনি জানেন কি আপনি আমি কি বলবো তখন কিয়ামতের দিনে? নবীজি বলছেন, বান্দা আল্লাহকে বলে, আল্লাহ কাশ দুনিয়াতে আমাদের কোনো কিছু চাওয়া পূরণ না করতেন, দুনিয়ায় যা চেয়েছিলাম একটাও কবুল না করতেন, তার বিনিময়ে যদি আজকে আমি নেকি পেতাম তাহলে আজকে আমার কত ফায়দা হতো। হে যুবক, চাইতে শিখো রবের দরবারে। যেদিন তুমি রবের দরবারে চাইবে সেদিন দুনিয়াকে তুমি লাত মারতে শিখবে। আজ আমরা দুনিয়ার গোলামি করি কেননা আমরা রবের কাছে চাইতে পারিনি। আজ আমরা দুনিয়ার গোলামি করি কেননা আমাদের ঈমান আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত নেই। আজ আমাদের অভাব আছে কেননা আল্লাহর সাথে আমাদের কানেকশন নেই। মুখে বলছি আমরা মুসলমান। বৃদ্ধা মহিলা দোয়া চায়, দোয়া চায়, দোয়া চায়। এমন সময় রাস্তা দিয়ে আবু আব্দুর রহমান ইসফাহানি, জামানার বড় আলেম, জাইয়্যিদ আলেম, অনেক বড় আলেম, হেঁটে হেঁটে আসছেন। আস্তে আস্তে বলছেন, বুড়িমা। বুড়িমা দাঁড়িয়েছে। কি ব্যাপার বাবা? কি ব্যাপার? রাস্তায় দাঁড়িয়ে কি দোয়া চাইছো? সবাই চিনতো বুড়িকে। কেন? বুড়ি অনেক বড় পয়সাওয়ালা না, বুড়ি অনেক বড় পণ্ডিত না, বুড়ির অনেক সম্পত্তি আছে না। বুড়িকে সবাই এই জন্য জানে, এই বুড়ি কারো কাছে হাত পাতে না। হে যুবক, যেদিন তোমার, হে মুসলিম সমাজ, যেদিন তোমার, হে মুসল্লিরা, যেদিন তোমার, হে মুমিনেরা, যেদিন আমাদের এই আকীদা তৈরি হয়ে যাবে যে আমরা আল্লাহ ছাড়া কারো কাছে চাই না, এটা যেদিন আমরা প্রমাণ করতে পারবো, এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদের সম্মান সবচেয়ে উঁচুতে দিয়ে দেবেন। আজ রাজনীতির লোকেরা জানে মুসলমানদেরকে মসজিদের নামে, কবরস্থানের নামে, চালের নামে, বিপিএল কার্ডের নামে এদেরকে ব্যবহার করা যাবে। দুনিয়ার মানুষ আমাদেরকে জানে। এক বড় লোক জানে যে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে 500 টাকা 1000 টাকা দিয়ে তার পয়সার বিনিময়ে তার ঈমানকে নষ্ট করে দেওয়া যাবে। আর যদি আমরা ইমানদার হয়ে যেতাম, এই বুড়িকে আবু আব্দুর রহমান বলছেন, কি ব্যাপার বুড়িমা তুমি এই অবস্থায়? বৃদ্ধা মহিলা বলছে, বাবা আমার সব সুতাগুলো পাখি নিয়ে চলে গেছে আল্লাহর দরবারে, আল্লাহকে জানিয়ে দিলাম। বুড়িমা বলছেন, আবু আব্দুর রহমান বলছেন, বুড়িমা তোমার চলবে কি করে? তুমি চলো, আমি আল্লাহর দরবারে, আমি বাদশা হারুন আল রশিদের দরবারে তোমার কাছে নিয়ে যাই। কেননা বাদশা হারুন রশিদ আমাকে চেনে। জি গরম লাগছে বাবু, গরম লাগছে। এখন কষ্ট হচ্ছে আমাদের সকলেরই, আমারও হচ্ছে। কি করা যাবে? দুটো জিনিস, দুনিয়াবি বুদ্ধি খাটালে এই ডেকোরেটর না করে যদি আরো বেশি 4-5টা 6টা পাখা লাগাতাম ফায়দা হতো। আর যতটুকু বাতাসের ব্যবস্থা আছে এর সাথে সাথে আমরা যদি মেজাজ তৈরি করি যে ভাই আরো গরম এর চেয়েও বেশি পড়তে পারতো, এর চেয়েও বেশি গরম পড়তে পারতো, দেখবেন কিছুক্ষণের জন্য আপনার মনে হবে যে না এই গরমটা ঠিক আছে। আল্লাহওয়ালা মানুষেরা আখিরাতের কথা ভেবে, কিয়ামতের কথা ভেবে, কবরের কথা ভেবে নিজেদেরকে দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য থেকে নিজেদেরকে দূরে রেখেছেন। আমরা পারি না, কেননা আমাদের ঈমান ওই লেভেলের না। এই বিষয়ে আলোচনা করলে আপনারা অবাক হবেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান করছেন, করতে করতে বলছেন, বাবু একটু পানি আনো তো।
গরমের টাইম পানি এনেছে, পানি মুখে দিয়ে টক করে রেখেছে। বলছেন আমি সাদা পানি চাইলাম, শরবত দিয়ে দিলাম আমাকে। চাকর বলছে জি না হুজুর, শরবত নয়, সাদা পানি, এত মিষ্টি। বলছে হুজুর ওই খেজুরকে পানির মধ্যে রেখে দেওয়া হয়েছে, ওই পানির মধ্যে খেজুর থাকার কারণে পানিটা মনে হয় মিষ্টি হচ্ছে। আমিরুল মুমিনিন ওমর বলছেন আহ, দুনিয়াতে যদি এত ভোগ করেনি, দুনিয়াতে যদি এত আরাম ভোগ করেনি, তাহলে আখিরাতে কি ভোগ করব? আল্লাহ ভাই, আমরা তো ওয়াজের সময় এগুলো বলি, আমরা যারা বক্তব্য রাখি আমাদের জীবন আরো বেশি আমি তো আপনাদেরকে দয়ার নবীর কষ্টের জীবনের ওয়াজ শুনিয়ে, নবীজি এক তরকারিতে ভাত খেতে নেই, আমির চারটা তরকারি দিয়ে খাবার খায় যায়, এটাই সত্য কথা। তারপরেও চেষ্টা করি যতটা নিজেদেরকে শুধরানোর জন্য, এবং এই জলসার মজলিস থেকে যতটা নিজেরা আমরা চেষ্টা করব এই জলসার ফায়দা নেওয়ার জন্য। ওই বৃদ্ধা মহিলা একথা যখন বলল যে বাবা, আবু আব্দুর রহমান বলছেন চলেন বাদশার কাছে গিয়ে বলে বাদশা তোমাকে কিছু টাকা পয়সা দিবে। বৃদ্ধা বলেছিল বাবা আব্দুর রহমান, আমি আল্লাহর দুনিয়ায় বাস করি, আর আল্লাহ আমার রুজির মালিক, বাদশা আমার রুজির মালিক না। সম্মানিত ভাইরা, আলোচনা কেন? আমি কিছু কিছু কথা বলতে বলতে লোকেরা বলে হুজুর মনে হয় রাজনীতির কথা বলছে। রাজনীতির কথা নয় ভাই, আজ আমাদের ঈমান, রাজনীতির লোকেরা আমাদের ঈমান নষ্ট করে ফেলছে, আমরা বুঝতে পারছি না। মসজিদের ইমাম সাহেব থেকে আরম্ভ করে হুজুরের ঘরে বড় টাওয়ার লাইট জ্বলা থেকে আরম্ভ করে, মসজিদের ইমাম সাহেব থেকে আরম্ভ করে গ্রামের মধ্যে লক্ষ্মীশ্রী আরম্ভ করে, প্রত্যেক জায়গায় আপনি বুঝতে পারছেন না যে আমাদের ঈমান কেমন দুর্বল। আমি পীর সাহেব আমার ঘরে সরকার বড় বড় লাইট টাওয়ার লাগিয়ে দিয়েছে, আমি আমাকে দিয়ে শুরু করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা আপনার এবং আমার না। মসজিদের ইমাম সাহেব ২৫০০ টাকা, ৩০০০ টাকা, ৪০০০ টাকা ভাতা পাচ্ছে, সরকারি ভাতা। কোনোদিন আমি জানার চেষ্টা করিনি যে এই ভাতা কোথা থেকে দিচ্ছে। এখন বললে বলবে হুজুর বিরোধিতা করছে, হুজুর লাখ লাখ টাকা নিচ্ছে আর ইমাম সাহেবদের ২০০০ টাকার দিকে নজর। বলি না, কিন্তু প্রবলেমটা এখান থেকে শুরু। আমার দরবারে রাজনীতির নেতারা এসে বলছে হুজুর আপনার এত বড় জলসা, আপনাকে কিছু দিচ্ছি, সরকার আমাকে টাকা দিচ্ছে, আমার জলসার জন্য চাল দিচ্ছে, ডাল দিচ্ছে। আমার জলসা তো আমার বাপ দাদারা জলসা করে গেছিল, সরকারের সহযোগিতা ছাড়াই আমার জলসা চলেছে, আজকে আমার কেন লাগবে? আমার গ্রামের ইমাম সাহেবদের ২০০০ টাকা এর আগে না দিলেও চলতো, আগামীতে ২০০০ না দিলেও চলবে, কেন চলবে? এই আলোচনা যদি আপনি করি, আজকে আপনার মনে হচ্ছে এসব রাজনীতির আলোচনা। আপনি নিজেও জানেন না যে কোথা থেকে আপনার ঈমানকে আস্তে আস্তে বার করে দেওয়া হয়েছে। বৃদ্ধা মহিলা বলতে লাগে বাবা আবু আব্দুর রহমান, আল্লাহর দুনিয়াতে আমি বাস করি, আল্লাহ পাকের জমিনে আমি বাস করি, আমার রুজির মালিক আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহ হচ্ছেন উত্তম রুজি দাতা। এই দুনিয়ার লোকেরা, দুনিয়ার কোন মানুষ আমার রুজির দায়িত্ব নেয়নি, দুনিয়ার কোন ব্যক্তি আমার রুজির ওয়াদা করেনি। আমার আল্লাহ বলেছেন আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ রাজ্জাক। আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। তোমার রুজির মালিক তোমার রব। আবু আব্দুর রহমান চলে যাচ্ছেন, তিনি বলছেন আমি মনে মনে ভাবছি আল্লাহ এই বুড়ো মহিলা এর রুজি কোথা থেকে আসবে, এ বুড়ি এক সপ্তাহ কি করে কাটাবে, এরকম করে ভাবছি। সন্ধ্যাবেলা আমি দেখছি কিছু লোক এসেছে, হে আবু আব্দুর রহমান কিছু টাকা আমরা সাদকা করতে চাই, পয়সা আমরা সাদকা করতে চাই। কি ব্যাপার? হুজুর আমরা জাহাজে করে আসছিলাম, আস্তে আস্তে আমাদের নৌকাটা ফুটো হয়ে গেছিল, জাহাজে যা কিছু সামগ্রী ছিল আমরা ফুটোটা বন্ধ করার চেষ্টা করেছি, তারপরেও ফুটো থেকে পানি প্রবেশ করছিল। আমরা দোয়া চেয়েছিলাম আল্লাহ যদি আমাদের বিপদ থেকে আমরা উদ্ধার পাই, আমরা আপনার রাস্তায় ব্যবসার লাভের টাকা আমরা সাদকা করব। হুজুর আসমান থেকে একটি চিল পাখি আমাদেরকে কিছু সুতা দিয়েছিল, ওই সুতাটা আমরা বদ্ধ করে আমরা নদী থেকে পেরে এসেছি, এই টাকাটা আপনি যাকে ভালো বুঝবেন দিবেন। আবু আব্দুর রহমান এরকম করে টেক দিয়ে বসছিলেন, উঠে পড়ে বলছেন লাল রঙের সুতো ছিল। ব্যবসায়ীরা অবাক, জি হুজুর।
বলছেন নিয়ে এসো। এই সুতর এই পয়সার হকদারকে আমি চিনি। জামানার এত বড় আলেম মাথায় করে পয়সার বোঝকা নিয়ে বুড়ির বাড়িতে গিয়ে আওয়াজ দিচ্ছেন, বুড়ি মা, আল্লাহ তোমার সুতোকে, তুমি আল্লাহ ছাড়া কারো কাছে রুজি পাতনি, আল্লাহ তোমার সুতোকে জমিন থেকে নিয়ে আসমান, আসমানকে ওসিলা বানিয়ে পানির মধ্যে আল্লাহ তোমার সুতোর তেজারত করেছেন, আল্লাহ তোমার সুতোর মূল্য তোমার বাড়িতে পৌঁছে দিয়েছেন। হে আমার ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর প্রতি ঈমানের দৃষ্টান্ত এটা। না না, ঈমানদার বলে দাবি করলে ঈমানদার হওয়া যায় না। তোমার ইয়াকিন, তোমার বিশ্বাসের মধ্যে এই বিষয় আনতে হবে, ওয়াকাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার তাকদীর, আমার ভাগ্য, আমার ভাগ্যের ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে। যেদিন যুবক ছেলেরা, যেদিন জওয়ান ছেলেরা এই বিশ্বাসের মধ্যে এসে যাবে, ওই দিন জেনে নাও এই সমাজকে কেউ পিছনে ফেলতে পারবে না। এই সমাজ কোনোদিন ব্যর্থ হতে পারে না। এই সমাজ যেদিন এটা বুঝে যাবে, আল্লাহর প্রতি যখন ঈমান আনবে, তখন আমরা কি করব? আমাদের তাকদীর বড় হবে কি করে? আপনি বলছেন হুজুর আমরা অভাবের মধ্যে আছি, আমরা বড় লোক কি করে হব? আমাদের পয়সা চাই। তুমি পয়সা চাও, তুমি নবীজির রাস্তাকে ধরো, তুমি পয়সা পেয়ে যাবে। আজ আমরা নবীজির তরিকাকে ছেড়ে পয়সা খুঁজছি, আমরা বেইজ্জত হচ্ছি। নবীজির রাস্তা কি? नबीजी रास्ता होच्छे तज़व्वदू फ़इन्न खैर ज़ादी तक़वा। ऐ लोगो, आखिरत के लिए तुम पात बनाया करो, आखिरतेर जोन्नो पाथियो तैरी करो। একজন যুবক ছেলে রাতের বেলা খাব দেখছে। হে যুবক শোনো, ইসলামের প্রতি এসো। যুবক ছেলে রাতের বেলা খাব দেখছে, বলা হলো অমুক গাছের নিচে 100 দিরহাম রাখা আছে, ওই দিরহামের মধ্যে তুমি নিয়ে লাও। ওই যুবক সকালে উঠলো, তার বিবিকে বলল, জানো আজ রাতে খাব দেখেছি, একজন লোক বলছে অমুক গাছের নিচে 100 দিরহাম রাখা আছে, ওই দিরহামের গুলো আমাকে নিতে বলা হলো। তার বিবি বলল, যাও নিও। ছেলেটি বলছেন, না, আমি রাতের বেলা খাবে জিজ্ঞেস করলাম কি এই দিরহামের মধ্যে বরকত আছে? আজ মুসলিম সমাজ বরকতের সাথে ওয়াকিবহাল নয়। আজ মুসলিম বিশ্ব বরকতের সাথে ওয়াকিবহাল নয়। আমরা যারা এখানে এসেছি, আজকে আমরা বরকত খুঁজি না। আজকে যে ছেলে 10,000 কামাচ্ছে, সে বলছে আল্লাহ গো 15,000 টাকাটা যদি মাসে হয়ে যেত, সংসারটা খুব ভালো চলতো। আল্লাহ যাকে 15,000 দিয়েছেন, সে বলছে ভাই 15,000-এ সংসার চলছে না, 20,000 টাকা হলে বড় ভালো হতো। আল্লাহ তোমাকে 20,000 দিয়েছেন, তুমি বলছো ভাই সুগার হয়ে গেছে, মায়ের ডায়াবেটিস, বাপের প্যারালাইসিস, 20,000 টাকায় সংসার চলে না, 30,000 টাকা হলে ভালো হতো। আল্লাহ তোমাকে 30,000 দিয়েছেন। তোমার কাছে প্রশ্ন এসে গেছে, মায়ের পরে বাপের পরে আবার বিবির শরীর খারাপ, কেন? তুমি পয়সার মাধ্যমে সুখ খুঁজতে আরম্ভ করেছো। তোমাকে কি করতে বলা হয়েছে? তোমাকে বরকতের পিছনে ছুটতে বলা হয়েছিল। আজকে মুসলিম সমাজ বরকত খোঁজে না। কখনো বলিনি 5,000 টাকায় কি সংসার চলবে, এ কথা বলিনি। এ কথা বলেনি 5,000 টাকায় বরকত থাকলে আমার সংসার চলে যাবে, এই বিশ্বাস আমি আনতে পারি। আজকে দিনে কি 10,000 টাকায় সংসার চলে? এই প্রশ্ন তোমার নয়, বরং তুমি এই প্রশ্ন বলো যে আল্লাহ যদি বরকত দেয় 10,000 টাকায় আমার সংসার চলে যাবে। যুবক ছেলে খাবের মধ্যে বলছে ওই 100 দিরহামে কি বরকত আছে? বলা হলো না। যুবক ছেলে বলছে তাহলে এই পয়সা আমি নেব না। বিবি বলছে গিয়ে নাও, বলছে না ওতে বরকত নেই, এই জন্য নেব না। পরের দিন যুবক ছেলে আবার খাব দেখছে, বলা হলো অমুক পাহাড়ের নিচে 1,000 দিরহাম রাখা আছে, গিয়ে নিয়ে নাও। ছেলেটি বিবিকে বলল যে জানো 1,000 দিরহাম রাখা আছে অমুক পাহাড়ের নিচে, নিয়ে আসতে বলা হয়েছে। বিবি বলল যাও নিয়ে এসো। বলল না, ওতে বরকত নেই। বলা হলো বরকত নেই। বিবি অশান্তি করছে, ঝগড়া করছে। 1,000 দিরহাম মানে অনেক কিছু, তুমি 1,000 দিরহামে বাড়ি বানিয়ে নিতে পারবে, 1,000 দিরহামে দোকান বানাতে পারবে। স্বামী বলল যে পয়সায় বরকত নেই ওই পয়সা নিতে পারবো না। আল্লাহর বান্দা যুবক ছেলে, জওয়ান ছেলে রাতের বেলা স্বপ্ন দেখে, কেউ একজন তাকে বলতে লাগে, হে যুবক চলে যাও, অমুক জায়গায় কিছু সীসা রাখা আছে, এই সীসাগুলো নিয়ে নাও। সেই যুবক বলতে লাগে এই সীসার ভেতরে কি বরকত আছে নাকি? বলা হলো হ্যাঁ, এই সীসার নিচে বরকত আছে। ওই যুবক ছেলে ওই সীসাগুলোর জন্য বেরিয়ে গেল এবং গিয়ে নিয়ে এলো বাড়িতে। তার বিবি ব্যঙ্গ করতে লাগলো, এই সীসাতে তুমি কি করবে? এই সীসাতে কি আছে? বলা হলো সীসাতে কি বরকত আছে? বলা হলো হ্যাঁ বরকত, নিয়ে নাও। বিবি হাসছে,
100 দিরহাম নিলেনি, 1000 দিরহাম নিলেনি, এই সামান্য সীসাতে। এই বিবি ব্যঙ্গ করছে, এতে কি তোমার কপাল পরিবর্তন হবে, এতে তোমার ভাগ্য কি পরিবর্তন হবে, যেমন গরিব ছিল তেমনি থাকবে। এই কথা বলতে বলতে এমন সময় রাতের বেলা, ভোরের বেলা দরজায় ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে। কে? খুলে দেখে প্রতিবেশী বন্ধু। কি ব্যাপার ভাই? জেলে। ভাই আমার যত জালের সীসাগুলো ছিল ছেলে সব কুয়াতে ফেলে দিয়েছে, তোমার কাছে কিছু সীসা আছে? তাহলে আমি আমার জালগুলোতে বেঁধে নিয়ে যেতাম। বলে হ্যাঁ আমার আছে। রাতেই সীসা নিয়ে এসছে, সকালবেলা রাতেই জেলে বলছে নিয়ে যাও। কি দিতে হবে? বলো ভাই কি দিবে, সীসা সামান্য জিনিস, কি দিবে, নিয়ে যাও। নিয়ে জেলে যাচ্ছে আর মনে মনে নিয়ত করছে সবচেয়ে বড় মাছটা এই ছেলেটাকে দিব। নিয়ত করছে সবচেয়ে বড় মাছটা এই ছেলেটাকে দিব। দেখুন মুসলমানের আদর্শ। এ চাইলে সীসার বদলে বলতে পারতো ভাই কত পয়সা দিবে, আমি আমার সীসা দিব। না না, আমার তো সীসাটা কাজেই লাগেনি, সুতরাং এই সীসাটা ওকে দিয়ে দিলে কোনো অসুবিধা নেই। এটা ছিল তার ঈমান। কেননা সে নিজেকে মুমিন মুসলমান মনে করেছে। আমরা প্রত্যেকটা আমার ভাইকে যদি একটা কিছু দিই, আমি বলি আমার কি লাভ? হে মুসলমান, তোমার জীবন যদি ইসলামের জন্য অতিবাহিত হয়ে যায় তুমি জান্নাত পাবে, দুনিয়াতে কোনো লাভের তোমার দরকার নেই। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না? মাছ ধরে সবচেয়ে বড় মাছটা নিয়ে এসে বিকেল বেলায়, তখন দুপুর বেলা দরজা ঠক ঠক করছে, খুলেছে। কি ব্যাপার? ভাই নিয়ত করেছিলাম সবচেয়ে বড় মাছটা তোমাকে দিব। আরে এইটুকু সীসার বদলে এত বড় মাছ? বলো ভাই এটা নিয়ে যাও, সীসাগুলো ফেরত দিয়ে। না না আমার লাগবে না, তুমি নিয়ে নাও। এত বড় মাছের দাম তো সীসার থেকে বেশি। বিবি হাসছে, বলছে এই যে তোমার বরকত, তুমি বলেছিলে না সীসা পেয়ে বড় লোক হয়ে যাবে, এই তো একটা মাছ খেলেই, পেটে খেয়ে নিলেই সব শেষ, তোমার বরকত কোথায় গেল? ছেলে বললো আচ্ছা ঠিক আছে, মাছ দিয়েছে লোক, ভালিয়া রান্না করে, ভালো করে রান্না করো। বিবি মাছ ছাড়াতে ছাড়াতে পেট কাটছে, পেট কাটতে গিয়ে দেখে পেটের মধ্যে একটা অনেক বড় আংটি বেরিয়েছে। দেখেই মনে হচ্ছে খুব দামি আংটি। ধুয়ে আংটিটাকে নিয়ে স্বামীকে বলছে দেখো পেটের, মাছের পেটের থেকে বেরিয়েছে। স্বামী অবাক। গিয়েছে গ্রামের জুয়েলারি দোকানে, জহুরির কাছে, ভাই এই আংটিটা পরে, এই আংটি কোথায় পেলে? বলে এরকম মাছ থেকে পেয়েছি বন্ধু। বলে শোনো এই আংটির অনেক দাম, এখানে পাওয়া যাবে না, বাগদাদ চলে যাও। বাগদাদে বড় জুয়েলার্স যারা আছে, বড় জহুরি আছে, যারা হীরা মতির ব্যবসা করে, তাদেরকে গিয়ে দেখো। আল্লাহর বান্দা যুবক ছেলে পরের দিন ঘোড়ায় করে ছুটতে 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 পৌঁছে যায় জহুরির কাছে, গিয়ে বলে ভাই এই যে এই আংটিটার দাম কত? জহুরি আংটি নিচ্ছে, দেখছে আর ছেলের দিকে দেখছে, দেখছে আর বলছে এই আংটি কোথা থেকে পেলে? বলছে কেন? বলছে না কোথা থেকে পেলে? বললো কেন? বলে আচ্ছা ঠিক আছে। ওকে বসিয়ে রেখেই খবর দিয়েছে বাদশার লোককে যে রাজার মেয়ের যে আংটি চুরি হয়েছিল সেই আংটি চোরকে পাওয়া গেছে। সৈন্য দল এসে তুলে নিয়ে গেছে। বলে আরে ভাই এটা আমার মাছের পেটে। এই যত বলছে যে ভাই এই আংটি তো আমি পেয়েছি, বলে না না। বাদশার কাছে গেছে, বাদশা দাঁড়িয়ে আছে, বাদশা জিজ্ঞেস করছে এই ছেলে আংটি কথা? বলে আমি এই ব্যাপারে এরকম পেয়েছি। বাদশা তো বাদশাই হয়, চেহারা দেখে বুঝতে পারছে ছেলে মিথ্যা বলেনি। খবর পাঠিয়েছে মেয়েকে, সত্যি কথা বলতে বলো, না হলে মেরে শাস্তি দেওয়া হবে। মেয়ে এতদিন খবর দিয়েছে যে আমার আংটি চুরি হয়ে গেছে। মেয়ে যখন বাপের রাগ দেখছে, তখন মেয়ে বলছে যে বাবা এই আংটি আসলে আমি যখন গোসল করতে গেছিলাম, গোসল করতে গিয়ে আংটিটা, আচ্ছা ঠিক আছে, আংটিটা পানিতে পড়ে গেছে। বাদশা যখন শুনলো, সব শুনে বাদশা শুনে নিয়ে বলল তুমি সত্য কথা বলেছো, এই আংটিটা বিক্রি করতে এসেছিলে, এই আংটিটার দাম যদি আমি দিই তুমি কি আমাকে আংটিটা দিবে? সে বলছে ভাই বাদশা আপনি নিয়ে নেন, আমার লাগবে না। বলে না নিয়ে যাও। 1000 দিরহাম দিল। 1000 দিরহাম নিয়ে ওই আংটির ভিতরে ছেলেটা বাড়ি ফিরে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা এখানে হলেই শেষ তো? আমরা হলে আংটি, এই ছেলে মনে মনে ভাবছে এই 1000 দিরহাম তো আমি আমার না, ওই ছেলেটি যদি আমাকে মাছটা না দিত তাহলে কি আমি পেতাম? গিয়ে তার সেই জেলেকে বলছে ভাই এই 1000 দিরহাম তো আমার না, এই ব্যাপার। জেলে বলছে ভাই মাছ তোমাকে দিয়ে দিয়েছি, জিনিস তোমার, তুমি যা খুশি তাই করবে, কি করা যাবে? দুজনে মিলে ঠিক করলো যে না ভাই দুজনে মিলে একটা দোকান বানাই,
বলে দুজনে মিলে ওই 1000 দিরহাম দিয়ে কিছু সম্পত্তি বাড়ি বানালো, কিছু সম্পত্তি দিয়ে দোকান বানালো। পরের 1 বছরের মধ্যে আল্লাহ তাদের ব্যবসায় এত বরকত দিলেন, বাগদাদের বড় বড় ব্যবসায়ীদের মধ্যে সে একজন অন্যতম ব্যবসায়ী হয়ে গেছে। সম্মানিত ভাইরা, জীবন আদর্শ বোঝার জন্য আমাদেরকে এই জলসার মজলিসে, এই যে জলসাটা, এই ঘটনাটা শোনানোর পিছনে উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে এটা শিখতে পারি যে আমাদের জীবন পরিবর্তন করা দরকার। আপনি যদি লক্ষ্য করে দেখেন, আজ আমাদের জীবন ইসলামের আদর্শের মধ্যে না থাকার কারণে আমাদের এই অবস্থা। ইসলামের জীবন আদর্শ কি না, আল্লাহ পাক আমাদেরকে যা বলেছেন তার মধ্যে কামিয়াবি আছে। আমাদের আজ ব্যর্থতা, মুসলিম সমাজ ডুবে যাচ্ছে একে অপরের বিরুদ্ধে, একে অপরের বিরুদ্ধে লাগা, একে অপরকে ছোট করা। আজ মুসলমানের আয়না হওয়া দরকার ছিল। নবীজি বলছেন এক মুসলমান আরেক মুসলমানের আয়না। আজকে আমরা এক মুসলমান আরেক মুসলমানের